নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব পাট শাকের রেসিপি। পাট শাক তো অনেকভাবেই রান্না করে খেয়েছো, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি ভালোই লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। প্রথমেই দেখো, এক আটি মতো আমি এখানে লাল পাট শাক নিয়ে নিয়েছি। তোমরা এই শাকটাকে কী শাক নামে চেনো সেটা একটু কমেন্ট করে জানিও। আমি এটাকে খেটে শাক বলে থাকি, আর ওদিককার লোকেরা, বর্ধমানের লোকেরা বলে এটা লাল পাট শাক, আমাদের দিকে খেটে শাকই বলে। তা পাট শাকগুলো বেছে আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এবার পাট শাকের পাতাগুলোকে সবার প্রথম আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে আবারও জল ঝরতে দিয়ে দিয়েছি। জলটা সম্পূর্ণ ভালোভাবে ঝরে গেছে। এবার আমি একটা জায়গাতে পাট পাতাগুলোকে নিয়ে নিয়েছি। নিয়ে এগুলোকে ছুরির সাহায্যে একটু কুচি কুচি করে কেটে নেব। তোমরা চাইলে এটা বঁটিতেও কেটে নিতে পারো। আর পাট পাতাটা সবসময় ধুয়ে কাটার চেষ্টা করবে। এর লালটা থাকলে ঝোলটা বেশি খেতে ভালো লাগে, লালটা যদি না থাকে তাহলে কিন্তু এর টেস্টটা ভালো লাগে না। দেখো, কুচি করে নিয়েছি। আর একদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ইন্ডাকশানের মধ্যে। আমি রান্নাটা করছি ইন্ডাকশানে। প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। প্রথমে শাকটাকে আমি সিদ্ধ করে নেব, তার জন্য জল দিয়ে দিয়েছি। আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু এখনই দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পাট শাকটা। এর আগে তোমাদের আমি পাট শাকের রেসিপি দেখিয়েছি সবজি দিয়ে, আর আজকে করছি সবজি ছাড়া। তা দেখো, পাট পাতাটা এখানে দিয়ে দিয়েছি বা পাট শাকটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা দিয়ে সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যাবে। মাঝে একবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, করে দিয়ে আবারও একবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এটা আমি ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ফিরে আসছি। দেখো, ঢাকনাটা খুলে দিলাম, শাকটা খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে। এবারে শাকটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। শাকটা একটা পাত্রে ঢেলে নিয়ে ওই প্যানটাই আমি আবারও ধুয়ে বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 2 চামচ মতো সরিষার তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 3-4 কোয়া রসুনকে আমি একদম কুচি কুচি করে রেখে দিয়েছিলাম, সেই রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এই পাট শাকের রেসিপিতে রসুন না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই রসুনটা অবশ্যই দেবে। রসুনটা দিয়ে খুব ভালো করে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবারে সিদ্ধ করে রাখা পাট শাকটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিও রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে নিও। পাট শাকটা খুব ভালো করে দেখো এখানে খুন্তিতে করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ একটু চিনি, কারণ শাকেতে একটু মিষ্টি না দিলে খেতে বেশ ভালো লাগে না, সেই জন্য সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছি। দিয়ে 2 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। খুলে দিয়ে খুব ভালো করে আবার একটু খুন্তিতে করে মিশিয়ে নিলাম। ভাতের সাথে এই পাট শাকের রেসিপিটা অসাধারণ খেতে লাগে বন্ধুরা, একবার হলেও বানিয়ে দেখো, আশা করছি ভালোই লাগবে। এবার আমি ইন্ডাকশান বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। দেখো, নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে, খেতে তো অসাধারণ হয়। আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।